নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর শুরু করার আরেকটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালবেলা রেডি হয়ে গেছি, একদম সকাল সকাল স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে একদম রেডি। ঠান্ডাটা বেশ ভালোই আছে, তো মেয়েকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি। আর ওর প্রায় সাজাগোজা কমপ্লিট, চুলটা বাঁধা হয়নি কারণ কি চুলটা ভিজে আছে। আমারও তাই একই অবস্থা, সকালবেলা স্নান করলে চট করে চুলটা শুকনো হতে যায় না। হাই, আজকে রেডি হয়ে সকালবেলা বেরোচ্ছি, একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে বেরোচ্ছি, একেবারে নতুন জায়গা, আগে কোনোদিন যাইনি, সেরকম একটা জায়গায় আজকে যাচ্ছি। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো। বাইরে আজকে একটু হালকা ঠান্ডাটা আজকে একটু কমই আছে, তো চলো যাওয়া যাক। এদিকে দেখি হাই করো। আর আমার খুদে সদস্যকে দেখাচ্ছি, দাঁড়ো, বসে পড়েছে নিচে, জুতো পড়ছে। চলুন, একেবারে রেডি হয়ে গেছি, বেরিয়ে তারপরে কথা বলছি কোথায় যাচ্ছি আর কিভাবে আজকে পুরো দিনটা কাটিয়েছি সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো শীত প্রায় শেষের মুখে, এবছর শীতে খুব একটা ঘোরা হয়নি, যেটা সাধারণত প্রত্যেক বছর আমরা শীত পড়লেই রবিবারগুলোতে বেরিয়ে পড়ি, ছোটোখাটো একটু ঘুরে আসি, মনটাও তাতে ফ্রেশ হয় আর মেয়েও খুব এনজয় করে, ভালো লাগে। আর আমরা একটু ঘুরতে ভালোবাসি, তো সেই জন্য নয়, আমার আবার বেশি দূরে যাওয়াটা ঠিক পোষায় না, আমার একটু কাছে পিঠে যাব, সেই দিনেই বাড়ি চলে আসবো, এই জিনিসটা বেশি ভালো লাগে। তো এবছর জানেন, কোনো না কোনো কারণে একটা দিনও ঘুরতে যাওয়া হয়নি। তো আমার বরমশাই তো ভীষণ ভালোবাসে ঘুরতে, ও ঠিক ভালো লাগছে না, তো আজকে ওর যেতেই ঠিক হয়ে গেল, সকালবেলা বেরিয়ে পড়ব। তো আমিও যথারীতি একেবারে রেডি টেডি হয়ে চলে এসেছি। আর এসে গেছি, দেখুন, হরিণালয়, একটা চিড়িয়াখানা বা জু বলতে পারেন, নতুন একটা। এটা একেবারে একটা নতুন জায়গা, অনেকে হয়তো জানেনই না। আমার অনেক পরিচিত আছে যারা এখনো পর্যন্ত এই জায়গায় আসেনও, জানেনও না। আর অনেকেই আছেন যারা এসেছে, গল্প করেছে, তো তাদের মুখ থেকে গল্প শুনেই আসার, কারণ কি কোথাও ছবি বা কিছু এর এখনো পর্যন্ত দেখিনি, প্রথমবারই এসে নিজেরা দেখলাম। তো ভীষণ অপূর্ব সুন্দর একটা জায়গা। আমরা যে জুতে যাই তার থেকে একেবারেই আলাদা জায়গাটা, দেখেই বুঝতে পারছেন, চারিদিকে ফুলের সম্ভার, ঢোকার মুখেই এত সুন্দরভাবে ওয়েলকাম, মানে এত সুন্দর চারিদিকে ফুল দেখলে, আমার আবার জানেন ফুল দেখলে আর সেখান থেকে সরতে পারি না, তো বেশ কিছুক্ষণ ফুলের সামনে দাঁড়িয়ে দেখেছি। তারপরে এদিকে এগিয়ে প্রথমেই পাখি আছে, তো এখানে কি আছে সেটা ঠিকঠাক জানি না, শুনেছি এখানে বাঘ সিংহ নেই, তো আর কি আছে সেটাই দেখতে আসা। ওই জুতে প্রচণ্ড ভিড় হয়, আর এই জু একেবারেই আলাদা, এটা হরিণালয়, তো জুই বলা চলে। এই যে পাখি, কি সুন্দর না? আগে ভাবতাম এগুলো টিয়া পাখি, জানেন, ভাবতাম কালারিং টিয়া পাখি, তো এগুলো ম্যাকাও নামে এক পাখি, এগুলো অনেক পরেই জেনেছি। তো যাই হোক, টিয়া পাখির থেকে অনেক বড় দেখতে, ঠোঁটগুলো পুরো টিয়া পাখির মতো না, সাইজেও অনেক বড়। তো এবছর জানেন ক্যালকাটা জুতে আর যাইনি, পরপর কয়েক বছর এসেছি, এবছর এত ভিড়, তো লাস্ট বছর এত ভিড়ে পড়ে গেছিলাম না, তারপর থেকে ভেবেছি এই ভিড়ে আর যাব না, খুব অসুবিধা হয়েছে আগের বছর, জানেন, ভালো করে দেখতেও পারিনি মেয়েদের বাচ্চাগুলোকে নিয়ে, তো এবছর সেই জন্য আর যাইনি। আর হরিণালয়টা ঘোরাও হয়নি, তো সেই কথা শুনে বন্ধুবান্ধবের মুখ থেকে শুনে চলে এসেছি। সত্যি এতটা দূর এসেও যেন সার্থক, এত সুন্দর ফুল পাখি, পরিবেশটা এত সুন্দর, আর ভীষণ ফাঁকা একটা, আর পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও বা নতুন হয়েছে, নতুন যে কোনো জিনিসই খুব সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে আমাদের নিজেদের বাড়িই বলুন আর যাই বলুন, তাই না?
তো সেই জন্যই আছে হয়তো। এখনও যেহেতু সবার কাছে পৌঁছায়নি এর কোথায় এটা বা কেমন, সেই জন্য অনেকেই এখানে আসেন না। তো সেই জন্য এই জায়গাটা এখনও পর্যন্ত ফাঁকা আছে। যখন সবাই আসতে শুরু করবে তখন আর ফাঁকা থাকবে না যদিও। তো যখন ভিড় হবে হবে, তার আগে তো ঘুরে গেলাম, তাই না? তার আগে ঘোরাটাই অনেক বড় ব্যাপার। আর তিনজনে মিলে প্রচুর ফটো, প্রচুর ভিডিও তুলেছি। কারণ কি, ফাঁকা জায়গা, যেটা বললাম, একেবারে মন খুলে ভিডিও করে নিয়েছি। পরে কখনো যখন আসবো তখন যদি এভাবে না করতে পারি, সেই জন্য স্মৃতিটাকে একেবারে ধরে রেখে দিলাম। আর এখানে এই চারটায় কি কি পাখি, কি নাম, সেগুলো সব লেখা আছে। ঘর দেখেছি, এদিকে আয়, দেখবি, এদিকে আয়। এর ঠিক সামনেটাই আছে জিরাফ। জিরাফের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে রইলাম, জিরাফের দেখা পেলাম না। তো তাই এখানে কিছু ফটো আর ফুলগুলোর ছবি তুলতে শুরু করে দিলাম। অনেক সুন্দর সুন্দর ফুল, যেগুলো আগে দেখিনি, সেরকম টাইপেরও ফুল দেখতে পেয়েছিলাম, সেই জন্য। তারপরে অপেক্ষা করতে করতে এবার বাবুর দর্শন পাওয়া গেল, জানেন? এই যে বেরোচ্ছেন আস্তে আস্তে, ওই যে দেখতে পাচ্ছেন দূরে লম্বা প্রাণীটা, যার অপেক্ষায় দাঁড়িয়েই আছে। খুব একটা তাড়াহুড়ো করে জায়গাটা ঘুরিনি, সেই জন্য একটু রয়ে ওনার জন্য অপেক্ষা করেই গেলাম। আর ওই যে হেঁটে হেঁটে উনি আমাদের কাছে না এসে ওদিকে সোজা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখতে তো পেয়ে গেলাম। তিনটে ছিল টোটাল এখানে। আর ওর ওই বাড়িটা, ওইটাই মেয়েকে বোঝাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম, ওইটা ওর বাড়ি। তো ও সেটা দেখে অনেকক্ষণ দাঁড়িয়ে এনজয় করলো। তো পরিবেশটা এতটা সুন্দর যে শুধু ঘুরতেও বেশ ভালোই লাগছিল। তো জায়গাটা যতটা ছোট, ততটা ছোট হয়তো থাকবে না। আমাদের পিছনে এই বাঁশের ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন, ওর পিছনে অনেকটা জায়গা আছে যেগুলো এখনও কাজ চলছে। মনে হচ্ছে আস্তে আস্তে বড় হবে, সেটা এখন বুঝতে পারলাম না দেখে। তো দেখা যাক, ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাবা যাবে। এখন তো ঘুরে নিই। এবার কি আছে চলুন দেখাই। জেব্রা, দুটো জেব্রা একই জায়গায় বসে আছে অনেকক্ষণ থেকে। অনেক কষ্টে একটু দুজনে নড়ানড়ি করেছে, সবাই সেটাই দাঁড়িয়ে দেখছে এরা নড়ছে না কেন। এটা সবার একটা চিন্তার বিষয় হয়ে গেছে যাকে বলা যায়। আর এইটা জেব্রাদের বাড়ি, তাই না? ছোট্ট হাউস, যেটা মেয়েকে দেখাচ্ছি। তারপরে ঘুরতে ঘুরতে এই যে দুটো বেবি ডাইনোসর পাওয়া গেল। এখানে মেয়ে দৌড়ে চলে গেল বসবে বলে। সুন্দর করেছে বেশ বসার জায়গাটা, তাই না? তো ওটা দেখতে দেখতে আর মেয়ের ছবি তুলতে তুলতে আমার যে একটু বসার শখ ছিল, বসে একটা ফটো তোলার ইচ্ছে ছিল, সেটা একেবারেই ভুলে মেরে দিয়েছি। তো যাই হোক, তারপরে এই গাছটার দিকে চলে এসেছি সোজা। গাছটা এত অপূর্ব লাগলো, পুরো মিডিলে সবার দৃষ্টি আকর্ষণ করছে এই গাছটা। এতগুলো গাছের মধ্যে পুরো একেবারে ভিন্ন স্বাদের একটা গাছ। তো যেটা জানতে পারলাম এখান থেকে, ওটা ছোট্ট একদম পুচকে অবস্থাতেই এরমভাবেই আনা হয়েছিল গাছটা, মানে এই কাটিংই ছিল। তো যত বাড়ছে জিনিসটা বাড়ছে, কিন্তু কাটিংটা একই নাকি রয়ে গেছে, জানি না কতটা ঠিক। তো যাই হোক, তারপরে চলে এসেছি কুমির। এখানে রোদ পোয়াতে চারটে কুমির বসে আছে। আর ওই যে মিডিলে একটা, প্রথমে ভাবলাম এগুলো বোধহয় আর্টিফিশিয়াল, মানে সত্যিকারের নয়। তারপরে দেখলাম না, নড়ে চড়ে বাবুরা অন্য জায়গায় বসেছেন।
আর এইদিকে একটা ছোট্ট পুচকে বাঁদর দেখে, জানি না বোঝানোতে যাচ্ছে কি না ক্যামেরাতে, কিন্তু খুবই ছোট্ট বাঁদরটা ছিল। আমরা রীতিমতো গিয়ে বাঁদরের সাথে কথা বলা শুরু করে দিয়েছিলাম, জানেন, এত ছোট্ট পুচকে বেবিদের মতো লাগছিল না। তো আমার মেয়েও ওর সাথে কথা বলে ভীষণ মজা পেয়েছে। আর হরিণালয়ের আসার মূল উদ্দেশ্য বা মূল সার্থকতা এখানেই বোধহয়, এত হরিণ একসাথে, সত্যিই এটার নাম সার্থক, হরিণালয়, তাই না? প্রচুর হরিণ একসাথে দেখে সবাই এখানে উপস্থিত সমস্ত বাচ্চারাই খুব খুশি ছিল, জানেন। কেউ কেউ হরিণ বলে ডাকছে, হরিণ, ডিয়ার, যেন ওদের নাম। তো যাই হোক, আমার মেয়ে চেঁচামেচি করেনি, কিন্তু দেখে ভীষণ খুশি হয়েছে। এতগুলো হরিণ, বেবি, মা, কারণ কি ছোট্ট একদম ক্ষুদে সদস্য থেকে বাড়ির বড় সদস্য, সমস্ত হরিণরাই যেন মনে হচ্ছে একসাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। তো সেই জিনিসটা দেখতে খুব অপূর্ব লাগছিল। তো এতটা দূরত্ব যে খুব একটা দেখানো যাচ্ছে না ভালো করে ক্যামেরায়, যতটা এসছে ততটা। তো যাই হোক, দুপুর হয়ে গেছে প্রায়, এবার একটু খাওয়া দাওয়া না করলেই নয়। অনেকক্ষণ এসেছি, অনেক ঘোরাঘুরি করেছি, এবার একটু বসে রেস্ট নেব, একটু খাওয়া দাওয়া করব। আর এই যে বসার জায়গাটা দেখেছেন কি সুন্দর করে দিয়েছে, ছাউনি বাঁশের, আর বাঁশের বসার জায়গা ভালো লাগে, এরকম টাইপের বসার জায়গাগুলো খুব ভালো লাগে। আর রোদটাও থেকে বাঁচার জন্য উপরে ছাওয়াটা আছে, ভালো লাগছে। আর এদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটু খাওয়া যাবে। এখানে একটা হনুমান আছে, দড়ি ধরে লাফালাফি করছে। তো খাবারে আছে ফ্রাইড রাইস, ডিমের কারি, মোয়া, আর স্যালাড, আর লঙ্কা, এইটাই, ব্যাস। দাঁড়ান ওদেরকে খেতে দিয়ে দিই। তো আমি মেয়েকে খাইয়ে দেবো, ও একা একা খুব একটা তাড়াতাড়ি খেতে পারে না। তো তো এখানে অত রয়ে শুয়ে খাওয়ার সত্যিই সময় নেই, আর বাইরে এতক্ষণ ধরে খাওয়াও যায় না। তো যাই হোক, খেতে দিয়ে তারপরে আমি খাবো আর মেয়েকে খাইয়ে দেবো। তো যতটা তাড়াতাড়ি খাওয়ানো যায় চেষ্টা করব। তো তারপরে খাওয়া দাওয়াটা করে নিই, দাঁড়ান, তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে। আর আমার মেয়ে জানেনই তো, খেতে প্রচুর টাইম নেয়। আমাদের সবার কখন খাওয়া হয়ে গেছে, ওর আর খাওয়া শেষ হয় না। খাওয়া শেষ হলে আরও ঘোরা বাকি আছে, ঘুরবো, বসেই আছে খাবার নিয়ে। যাই হোক, এখানে জানেন পার্কও আছে, এই যে এটা একেবারে ঢোকার মুখেই আছে। তখন চড়াইনি, জানি তখন চড়ালে আর দেখতে হবে না পুরো জায়গাটা। তো ফেরার পথে বেরোনোর মুখে চড়ছে। ইনফ্যাক্ট আগে আমি খেয়ালও করিনি পার্কটা আছে, ওর বাবাই দেখতে পেয়েছে। তো এখানে সমস্ত বাচ্চারা এসেছে, পশু পাখি দেখা ছেড়ে সব পার্কে চলে এসেছে। তো আজ প্রথমবার আমার মেয়ে এই ঢেকুচকুচ একা একা চড়ছে, জানেন। আমি বললাম দেখো শিখে গেছে, যাক, ভেবে আনন্দ লাগলো। মেয়েটা বড় হচ্ছে একটু একটু করে, ভালো লাগছে। স্লিপ চড়তে একটু ভয় পাচ্ছে, যদি পড়ে যায়। এখানে সত্যিই পড়ে যাওয়ার ভয়টা আছে, ধপ ধপ করে সবাই নিচে পড়ে যাচ্ছে, সেই জন্য ভয়ে বাবাকে বলছে ধরো তবেই হবে। তো এইভাবে স্লিপটা চললো। স্লিপটা খুব পছন্দের জিনিস, কিন্তু চড়তে ভয় পাচ্ছিল। আর দোলনা থেকে নামবেই না, আমি একটু দিয়ে দিচ্ছি। ওর আবার আমি দেওয়ার থেকে ওর বাবা দিলে ওর বেশি ভালো লাগে। তো বাবার আজকে একটু হাতে ব্যথা, সেই জন্য বাবার দিতে পারিনি, আমাকেই দিতে হলো। আমি খুব একটা জোরে দিতে পারি না, তো সেই জন্য আমি দিতে পারি না বলতে দিই না, একটু ভয় লাগে, মায়ের মন তো, তাই। আর যাওয়ার পথে কুমিরটাও দেখে গেলাম, আবার সামনে শুয়ে আছে, দেখেছেন, আমাদের দেখা দিচ্ছে মনে হচ্ছে। তো
সমস্ত কিছুই ঘোরা হয়ে গেছে। আবার ব্যাকে এসেছি। এটা জিরাফের ঠিক কাছেই এই জায়গাটা আছে। কি সুন্দরভাবে গাছগুলো রেখেছে না। তো এই জায়গাটা তখন অত ভালো করে দেখিনি, চলে গেছি। তো আবার ব্যাকে এসেছি একই রাস্তা দিয়ে। জায়গাটা ছোট, পুরোটাই ঘোরা শেষ হয়ে গেছে। তো আবার একই রাস্তা দিয়ে ফিরে যেগুলো বাকি আছে সেগুলো ঘুরতে ঘুরতে সেখানে কিছু ছবি তুলতে তুলতে আমরা যাচ্ছি। এটা জিরাফ, ওর পাশেই জিরাফ আছে, সেইখানটাতেই আবার চলে এসেছি আমরা। তো যাই হোক, বিকেল হয়ে গেছে, পুরোটাই ঘোরা হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তো আজকের মতো এখান থেকে বেরিয়ে যাই, আবার পরে আসব। আর পরে ভিডিওয়ে নতুন কিছু আছে, অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন এই নতুন জায়গাটায় যে আপনাদেরকে নিয়ে গেলাম সঙ্গে করে, সেটাও আপনাদের কেমন লাগলো। তো আজকের মতো গল্পটা এইটুকুই। আবার আসছি কোনো নতুন গল্প বা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, লাভ ইউ, বাই। তো আজ আসি।